আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে আলোচনা করতে রাজধানীর হাতিরপুল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং ইস্কাটন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই অ্যাডভোকেট জয়নুল আবেদীনের কাছে যেতে চাই এবং আপনার কাছে জানতে চাইবো যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বর্তমানে বিএনপির অবস্থান কি, কারণ এর আগে তো আপনারা আসলে কোনো দলকে নিষিদ্ধের পক্ষে ছিলেন না। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম থেকে বলে আসছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু জনগণের সকলের ইচ্ছার ভিত্তিতে গঠিত হয়েছে এবং এই সরকার দায়িত্ব পালন করতেছে জনগণের ইচ্ছার প্রতিফলনের মাধ্যমে, সুতরাং তারা যদি দীর্ঘদিন ক্ষমতাকে আঁকড়ে থাকে, গণতন্ত্রের পথে না হাঁটে, তাহলে পরে এই ধরনের দোসররা একে একে করে পালিয়ে যাবে আর সেখানে তারা সাহায্য করবে। এইটা যারা এতদিন আন্দোলন করেছে তারা কিন্তু এটা সমর্থন করতে পারে না। তাই আমি একজন এই দেশের নাগরিক হিসেবে বলবো, যেমন আপনার আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করেছিলাম, তখন 3 মাসের মধ্যে নির্বাচন হয়েছে, কিন্তু এই সরকার কালক্ষেপণ করছে ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য, এবং এই কালক্ষেপণের ফলেই কিন্তু আজকে এই দোসররা, এই ফেসিবাজের দোসররা আজকে দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আপনার মনে আছে যে প্রথমেই তারা বেশ কিছু পালিয়ে গিয়েছে, এখন তারা বিভিন্ন দেশে পালিয়ে যাচ্ছে। এই সুযোগটা তো এই সরকার করে দিচ্ছে, সুতরাং এই সরকারের উচিত হবে আর কার বিলম্ব না করে বা একটা রোডম্যাপ ঘোষণা করা, যাতে করে এই দেশের মানুষ যে গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছে দীর্ঘ 17 বছর পর্যন্ত, সেই সংগ্রামের প্রতিফলন যেন তারা দেখতে পায়। কিন্তু এই সরকারের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা ক্ষমতাকে আঁকড়ে রাখতে চায়। এখন দল নিষিদ্ধ কি নিষিদ্ধ না, সে জনগণ এবং সরকারের বিষয়। সরকার যদি ইচ্ছা করে এবং জনগণ যদি চায়, তাহলে পরে এই আওয়ামী লীগ জি, সরকার আপনার কাছে নিষিদ্ধ আবারও আমি হতে পারে। ফিরবো এই প্রসঙ্গে। জনাব সাইফুল হকের কাছে একটু যেতে চাই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি চলছে। এই কর্মসূচিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যোগ দেবে কিনা, দিয়েছে কিনা, অথবা দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমরা অতীত ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে বিচার আপনারা জানেন যে যারা আমাদের মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় গণহত্যার সাথে যারা যুক্ত ছিলেন, ইতিমধ্যেই ব্যক্তি হিসাবে তাদের বিচারের জন্য আইসিটি ট্রাইব্যুনাল হয়েছে, ট্রাইব্যুনাল বিচারের কাজ চলছে। আমরা বলেছিলাম প্রয়োজন বোধে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করবার জন্য ইতিমধ্যে আরেকটা ট্রাইব্যুনাল ইতিমধ্যেই গঠিত হয়েছে। আমরা বলেছি প্রয়োজন বোধে প্রসিকিউশনের টিম তার জনবলকে বৃদ্ধি করা দরকার, যাতে এবছরের মধ্যেই, যাতে জাতীয় নির্বাচনের আগেই যাতে বিচারের কাজটাকে দৃশ্যমান করা যায়। এটা একটা প্রশ্ন। আওয়ামী লীগ তো বহু আগেই, আমি অভ্যুত্থানের বহু আগেই বক্তৃতা করেছি, আওয়ামী লীগ নিজেই তো বহু আগেই একটা, তার কোনো বলতে পারেন একটা রাজনৈতিক দলের যে মতাদর্শ থাকে, নৈতিক ভিত্তি থাকে, সেটা বহু আগে সেটা হারিয়ে ফেলেছিল এবং এটা সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগ জবরদস্তি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে এসছে, যাদের হাতে বলতে পারেন গণহত্যার যে অপরাধ, সে অপরাধে ব্যাপারে তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। আমরা খুব স্পষ্ট করে মনে করি অপরাধ হয়েছে, তার বিচার হবে। এখন আমি মনে করি কিন্তু এ ধরনের শক্তিকে আন্তর্জাতিক অভিজ্ঞতা হচ্ছে যে শুধুমাত্র আপনি একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আপনি নিষিদ্ধ করার মধ্য দিয়ে সংকটের কোনো সমাধান হয় না। এ ধরনের কোনো বৈরী প্রতিপক্ষকে প্রধানত মোকাবেলা করতে হয় আদর্শিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংগঠনিকভাবে অথবা সাংস্কৃতিকভাবে, মানুষের মনোজগতে যে জায়গাগুলো থাকে। বাংলাদেশের বিদ্যমান যে আইন আছে, আইসিটি ট্রাইব্যুনালে ব্যক্তির বিচারের পাশাপাশি দলগতভাবে দায়িত্ব নিয়ে অপরাধের বিচারেরও একটা ধারা সেখানে যুক্ত হয়েছে বা যুক্ত করবার একটা আলাপ আলোচনা আছে। সেটা যদি থাকে, তো নিশ্চয়ই আমরা মনে করি তার একটা বিচারিক পদ্ধতিতে
আওয়ামী লীগের আপনার কাছে সন্ত্রাসী আবারও অপরাধ ফিরবো। আমি যদি যখন অ্যাডভোকেট জয়নুল আবেদীনের কাছে আরো একবার যেতে চাই, আপনার কাছে জানতে চাইবো, যেমনটি কিছুক্ষণ আগে আপনার সাথে কথা হচ্ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং দলটির নেতাদের বিচারের দাবিতে শাহবাগে অবরোধ করেছে এনসিপি, এবং সেখানে কিন্তু বিএনপিকে যোগ দেওয়ারও আহ্বান জানানো হচ্ছে। এই বিষয়ে কি বলবেন আপনি? শুনুন, বিষয়টি আহ্বান জানানোর বিষয় নয়, বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে একটা ভয়াবহ অবস্থা বিরাজ করতেছে, দেশ একটা ক্রান্তিকালের মধ্যে অতিক্রম করছে। এই অবস্থায় এই যে শাহবাগে আজকে ফেসিস্টদের দোসরদের যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে ব্যান করার জন্য কেন আজকে শাহবাগে আসতে হলো 8 মাস পরে? এতদিন পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না কেন? সেটা হচ্ছে আমার বড় প্রশ্ন। সেই জন্য আমি বলছি, কোনো কালক্ষেপণ না করে অনতিক বিলম্বে জনগণের ইচ্ছার যে প্রতিফলন, যেটা সাইফুল হক ভাই বলেছে, ওনারে আমি সমর্থন করি, যে এখানে জনগণের একটা বিষয় রয়েছে, সামাজিক বিষয় রয়েছে, এবং ফ্যাসিস্টরা যে কর্মকাণ্ড করেছে সেই সমস্ত কর্মকাণ্ডের দিকে দিকে নজর দেওয়ার একটা বিষয় রয়েছে। সেই ফ্যাসিস্ট দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর পর্যন্ত এই দেশে রাজনীতি বন্ধ করে রেখেছিলেন, এদেশের গণতন্ত্রকে বন্ধ করে রেখেছিলেন। সেই আওয়ামী লীগকে জনসমর্থন নিয়ে যে তাদেরকে ব্যান করা যাবে না, এটা আমি মনে করি না। তারপরেও বলি যে কালক্ষেপণ কেন হচ্ছে? গণতন্ত্রের একটা রোড ম্যাপ কেন ঘোষণা করা হচ্ছে না? একের পর এক আমরা দেখতেছি, আজকে শাহবাগে দেখলাম, এর আগে ওই কুয়েটে দেখেছি, এরকম একটার পর একটা ঘটনা কেন ঘটছে? সেই জন্য সরকারকে বলবো, আপনারা অনতি বিলম্বে ক্ষমতার মোহ ত্যাগ করে অনতি বিলম্বে আপনারা একটা গণতন্ত্রের রোডম্যাপ তৈরি করুন। এই দেশের শাসন জনগণের শাসন হবে, এবং জনগণই সিদ্ধান্ত নেবে যে এরকম একটা ফ্যাসিস্ট দল কিভাবে এখানে টিকে থাকবে, যে আদৌ টিকে থাকার সম্ভাবনা আছে কিনা। আমি তো মনে করি যে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট হিসাবে তাদের টিকে থাকার কোনো অধিকার নাই। তারপরেও একটা আমাদের দেশে, ওই যে সাইফুল হক ভাই বললেন 2টা ট্রাইব্যুনাল হয়েছে, ট্রাইব্যুনাল পারবে কিনা সেটাও এখানেও বিচার বিশ্লেষণের বিষয় আছে, আইনের অনেকগুলো দিক আছে আরো একবার সেখানে এই জনাব সাইফুল হকের কাছে যেতে চাই, এবং আপনার কাছে জানতে চাইবো যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আসলে যে অবরোধ কর্মসূচি চলছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে আসলে বাধা কোথায় আপনি কি মনে করেন, এবং এই বিষয়ে আপনাদের দলের অবস্থান কি? আমি প্রথমত বলেছি যে আওয়ামী লীগের তো বহু আগেই আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে অনেক আগে। একটা দল তো গড়ে ওঠে একটা রাজনীতি মতাদর্শের উপরে, একটা নৈতিক, একটা ইথিক্যাল মোরাল একটা স্ট্যান্ডার্ডের উপর। আওয়ামী লীগ 15 বছর ধরে একটা স্বৈরতন্ত্র এখানে চালাতে, যে একটা জবরদস্তির শাসন চালাতে, যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিজেই তার মৃত্যু রচনা করেছে। এখন আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হচ্ছে যে মানুষ ইতিমধ্যেই যে দলকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে, যার বিরুদ্ধে আমরা ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান হয়েছে, রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে, সাংস্কৃতিক ভাবে সংগঠন তাকে আপনি বিচ্ছিন্ন করবেন, এবং বিচ্ছিন্ন করার মধ্য দিয়ে একই সাথে বিচারিক যে পদ্ধতি আছে, যে কার্যকর জায়গাটা আছে, তাকে আপনি কার্যকর করবেন। অর্থাৎ জনগণের মতামতকে সংগঠিত করবেন, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোরকে আপনি একজোট করবেন, এবং তারপরে এ ধরনের একটা শক্তিকে কার্যকরভাবে আপনি কিন্তু তাকে বলতে পারেন, তাকে আপনি নিষিদ্ধ করতে পারেন। তাহলে আপনি কলমের এক কথা যদি নিষিদ্ধ করতে যান, দুনিয়ার ইতিহাস হচ্ছে এটা অনেক সময় বুমেরাং হয়, এটা পাল্টা একটা সহানুভূতি আর কিন্তু জন্ম নেয়। এবং এবং পৃথিবীর কোথাও কিন্তু এই নিষিদ্ধ কোরিয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে এ ধরনের শক্তিকে কিন্তু সমাজ থেকে কিন্তু বিনাশ করা যায়নি। এই ঐতিহাসিক উপলব্ধিটা অত্যন্ত জরুরি। এটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য, যে কথা আমি বলতে চাই। সরকার 9 মাস পার হয়েছে, এবং আজকে মানে হঠাৎ করে যারা ধরুন সরকারের সঙ্গে যুক্ত যে দল বা যে ছাত্র তরুণরা, তারা 9 মাসে তারা সরকারকে, তারা এই এই প্রশ্নটা হঠাৎ হঠাৎ করে তারা কিন্তু নিয়ে আসেন। এবং এটা সরকার যদি সিরিয়াসলি নিত, রাজনৈতিক দলগুলোর সাথে সরকার কথা বলতো, আলোচনা করত, সেখানে একটা মতামত সেখানে গঠন হতে পারত, সমাজের নানা অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে, তাহলে তার একটা যৌক্তিক একটা সমাধান মানুষের প্রত্যাশার জায়গা থেকে আপনি কিন্তু আসতে পারতেন। আপনি ধরুন কালকে আপনি একটা কাগজের এক এক খোঁচায় তাকে, তারপর আপনি নিষিদ্ধ করলেন, তাতে কি আওয়ামী লীগের এই যে লক্ষ লক্ষ নেতা কর্মী, তার যে সমর্থক,
তার যে মানুষরা, এখন তো আওয়ামী লীগকে তো আপনি কি এখন তো প্রসঙ্গে আমি চিনতে পারেন। জনাব জয়নুল আবেদিনের কাছে জানতে চাইবো যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বিবেচনা করার কথা কিন্তু বলেছে অন্তর্বর্তী সরকার। কি কি উপায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যেতে পারে এবং এই বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা? আমি সাইফুল ভাইয়ের সাথে একমত যে একটি কলমের খোঁচার মধ্যে, যেমন আজকে আমি আপনাদের টেলিভিশনে দেখলাম যে তারা বলেছে আমরা এই বিষয়ে চিন্তা ভাবনা করছি কিভাবে আওয়ামী লীগকে ব্যান করা যায়, আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করা যায়। আমিও মনে করি সাইফুল হক সাহেবের সাথে একমত যে এই আওয়ামী লীগ তো তাদের রাজনৈতিক গতিধারা অনেক আগেই হারিয়ে ফেলেছেন। আপনার নেতা যারা যারা বড় বড় নেতা বলেন এবং মধ্য শ্রেণীর নেতা বলেন এমনকি নিম্ন শ্রেণীর নেতারা বলেন, তারা অনেকেই পালিয়ে চলে গেছে। এখন আওয়ামী লীগের যেহেতু রাজনীতি করার তারা ইতিমধ্যেই তারা অধিকার হারিয়ে ফেলেছে, সেইটাকে আইনগতভাবে ব্যান করার কোনো অসুবিধা তো আমি দেখি না। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, সাইফুল ভাই বলেছেন, আমিও বলি 9 মাস পর্যন্ত কেন আজকে 9 মাস পরে ছাত্রদেরকে আজকে শাহবাগে যেতে হলো? এই এই যদি অবস্থা হয় যে একটি সরকার বারবার যদি তাদেরকে এক একটা ইস্যু নিয়ে যদি এই যারা এই সরকারের সাথে সম্পৃক্ত ছিল তারা যদি এইভাবে করে আলটিমেটাম দেয়, তাহলে দেশ কোন দিকে যাবে? দেশের তো একটা গতিধারা থাকতে হবে। আপনার গণতান্ত্রিক ধারায় যদি কোন দিকে দেশটা চালাবেন সেটা তো চিন্তা করতে হবে। এটা কি গণতান্ত্রিক ধারায় চলবে, না এইভাবে করে কয়েকদিন পর পর এক একটা ইস্যু নিয়ে আপনারা এই ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করবেন? সেটা এই হচ্ছে বিষয়টা নিয়ে আজকে আসলে বড় জনাব সাইফুল হকের কাছে জানতে চাইবো যে সরকার বলেছে যে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করা হয়েছে, আপনাদের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা? না, আমার মনে হয় না যে সরকার আমাদের দলের সাথে কোনো আলোচনা হয়েছে, এরকম কোনো ঘটনা এই সাম্প্রতিককালে নেই। অথবা গণতন্ত্র মঞ্চের আমার জানা নেই আজকের সন্ধ্যা পর্যন্ত কোনো দলের সাথে সরাসরি এই প্রশ্নে তারা যোগাযোগ করেছেন, কথা বলেছেন, আলোচনা করেছেন, সেটা না। আমি যেটা মনে করি যে সরকারের এক একটা সময় এক একটা ইস্যু তারা হাজির করেন, যে ইস্যুগুলো আজ থেকে আরো 8 মাস আগে বা 6 মাস আগে যেগুলো মীমাংসা করার বিষয় ছিল, এখন আমরা আলোচনা করছি বিচারটা কিভাবে স্পিড আপ করবে সেই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। সংস্কারের ব্যাপারটা আমরা কিভাবে ঐক্যমত্য তৈরি করব এবং আলাপ আলোচনা করে এরপরে কিভাবে ডিসেম্বর মাসে বা তার ইমিডিয়েটলি আগে পরে কিভাবে একটা জাতীয় নির্বাচন হতে পারে। তো এরকম মানুষ যখন এরকম একটা জায়গার জন্য মানসিকভাবে প্রস্তুত, তখন এক এক সময় এক একটা ইস্যু নিয়ে হাজির হচ্ছে। এবং অনেকে আমি দেখলাম, আমার এক বন্ধু আজকে লিখছেন, তিনি বলছেন যে এই যে প্রাক্তন রাষ্ট্রপতি তিনি যেভাবে তাকে দেশের বাইরে তাকে যেতে দেওয়া হলো, তো সেটাকে অনেকটা ব্যালেন্স করবার জন্য, তারপরে অনেকে এখানে বলা শুরু করেছেন যে আইভি কে গ্রেপ্তার করা হলো কি সেটাকে কি খানিকটা কি ব্যালেন্স করবার জন্য, কিছুটা কি মুখ রক্ষা করবার জন্য। আবার এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার যে দাবিটা উত্থাপিত হয়েছে, যেটা একটা আইনগত প্রক্রিয়া থাকলে কথা বলবেন, আলোচনা করবেন, আইন তৈরি হবে। যে কারণে জামাত ইসলামীকে যখন আওয়ামী লীগ যখন শেষ দিকে যখন নিষিদ্ধ করেছিল, আমি মানুষ শুরুতে আমি বলেছি টেলিভিশনে, যেটা নিষিদ্ধ করাটা এই ধরনের দলকে কখনো বিনাশ করা যায় না। এবং এই আওয়ামী লীগের তখন আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল একটা রাজনৈতিক কূট চাল হিসাবে, এবং বলেছি এতে বরঞ্চ উল্টো বরঞ্চ বিমেরাং হয়, দলগুলোর প্রতি সহানুভূতি তৈরি হয়, সংকটটাকে বরঞ্চ এড়িয়ে যায়। আপনি এ ধরনের প্রতিপক্ষকে অবশ্যই দুনিয়াব্যাপী মোকাবেলা করতে হবে, রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং আদর্শিকভাবে। জি, আপনি কলমের খোঁচা নিষিদ্ধ করা আলটিমেটলি কোনো সমাধান বহন করে না। যে কোটি কোটি মানুষ এখন আওয়ামী লীগ করে, যারা সমর্থন করে, যারা আওয়ামী লীগের ভোটার আছে, আপনাদের এই দুজনের মানুষদের জন্য মূল্যবান বক্তব্য জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় সংক্ষিপ্ত আছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।